আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো সব ধুয়ে নিয়ে আসলাম রাত্রে আমাদের ঘরে। আমরা সবাই মিলে তারাবি পড়ি একসাথে। তো বেশ কয়েকজনা মিলেই আমাদের ডাইনিং রুমে আমরা সবাই একসাথে তারাবি পড়ি। তো এই সবগুলা হলো ধোয়া ছিল, অনেক আগেরই ধোয়া ছিল। তো যেহেতু আমরা নামাজ পড়বো এই জন্য আবারও ভালো করে সবগুলা ধুয়ে নিলাম। আর একা একা নামাজ পড়তে না কীরকম শরীরের ভিতরে একটা আলসে ধরে যায়। আর কয়েকজনা মিলে যদি নামাজ পড়ি ওই নামাজ মনে হয় যে তাড়াতাড়িও হয়ে গেল, আবার হলো ঘুম চাপে না, শরীরে আলসে হয় না, ভালো হয়। তো আসলে আমি ভয়েসটা দিছিলাম, তো রাস্তা দিয়ে এত পরিমাণ গাড়ি যাইতেছিল যে আমার ভয়েসগুলো স্পষ্ট বোঝা যায়নি, এই জন্য আমি আবার পরে ভয়েস দিছি। আর এই একসাথে তারাবি নামাজ পড়ার কারণ হলো বড় চাচি যখন বেঁচে ছিল সেই সময় মানে রোজার আগেই বলছিল যে কয়েকদিন পরেই তো রোজা, মানে শবে বরাতের মধ্যে বলছিল যে রোজার ভিতরে আমরা সবাই একসাথে তারাবি নামাজ পড়ব। তো আমরা বলছিলাম যে ঠিক আছে চাচি, একা একা বাড়িতে পড়া হয় না, একসাথে সবাই মিলে পড়বো, তাহলে ভালো হবে। তো এখন তো চাচি নাই, কিন্তু চাচির খুব ইচ্ছা ছিল। তো এই জন্য আমরা আরও বেশি আগ্রহ করছি যে আসলে চাচির ইচ্ছাটা আমরা পূরণ করব। চাচির নাইতে কী হয়েছে, আমরা নামাজ পড়ে চাচির জন্য দোয়া করব। তো এই জন্য আমাদের ঘরেই সবাই নামাজ পড়ে। তো মানে আমিও পারি নামাজ পড়তে, শুধু এই আলসে ধরে যায়, এই জন্য সবাইকে সঙ্গে করে নামাজ পড়ি। তারপর আমাদের বাড়ির পাশে এক ভাবি, ও জোরে জোরে বলে, আমরা সবাই তার সঙ্গে আস্তে আস্তে বলি এবং একসাথেই সবাই মিলে নামাজ পড়ি। আপনারাও সবাই এভাবে তারাবির নামাজটা পড়বেন, দেখবেন ভালো লাগবে। তো কাপড় চোপড় ছিল, এইগুলা শুকায় গেছে, নিয়ে যাচ্ছি। তাবিয়ার জামা, ভাইয়ার প্যান্ট দেখছি ছাদের উপরে আছে, এইগুলাও নিয়ে যাই। যেগুলো শুকায় গেছে সেগুলো নিয়ে যাই। আসলে গরমের দিন পড়ে গেছে, এখন অনেক রোদ হয়। তো রোদে কাপড় চোপড় দিলে একদিনে শুকায় যায় যদি সকাল সকাল ধুয়ে দেওয়া যায়। তো আস্তে আস্তে করে সব শীতের ড্রেসগুলো ধুয়ে ফেলছি যাতে তুলে ফেলবো। তাহিদের সামিরার জিন্সের সোয়েটার দুইটা ধুয়ে দিছিলাম। তো তাহিদের সোয়েটারটা একটু মোটা বেশি, এই জন্য শুকায়নি। ওইটা হলো একটু উল্টায় দিলাম, দুইটাই উল্টায় দিলাম যাতে একটু ভালোভাবে শুকায় যায়, একটু পরে এসে তুলে নিয়ে যাব। তো ঠিক আছে, এখন নিচে যাই। এখন দুপুরবেলা জোহরের নামাজ পড়ে উঠলাম। তো আমার নামাজ হয়ে গেছে, সামিরারও নামাজ হয়ে গেছে। সামিরা মোনাজাত করতেছে। আজকে যেহেতু প্রথম দ্বিতীয় রোজা, রান্না করব। আর রোজার দিনে একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। আসলে ইফতার বানানো, তারপরে হলো রান্না, সন্ধ্যাবেলার রান্না। আমরা তো শেষ রাতে শুধু ভাত রান্না করব, তরকারিটা আমরা সন্ধ্যা রাতেই রান্না করে রাখবো। তো এখানে হলো ছোলা ভিজাইছি আর ডাল ভিজাইছি। আসলে আমার এই রোজার মাসে কোনো ইফতার দেখানোর ইচ্ছা নাই। আমার মনের ভিতর থেকেই মনে হয় যে এই ইফতার আমরা খাচ্ছি, অনেকেই খাচ্ছে না, পাচ্ছে না, তার মন চাইতে পারে যে এরকম খাবার যদি আমি পাইতাম তাহলে খাইতাম। কখন কার কোন জিনিসের উপরে মন যায় এটা তো বলা যায় না। তো এই জন্য আমি হলো সেভাবে রোজার দিনের ইফতার, তারপরে খাবার দাবার বেশি কিছু ভিডিও করতে চাচ্ছি না নিজের থেকে। তো যেহেতু রোজা শুরু হয়েছে এই জন্য প্রথমে একটু হালকা পাতলা দেখাচ্ছি। আসলে কালকে কিন্তু আমি কালকে যে প্রথম রোজা গেছে আমি কিন্তু ভিডিও দিই নাই। তো এই প্রথম রোজার ভিডিও দিই নাই, ওই যে মাথার ভিতরে ওইটাই মানে ঘুরছে যে রোজার দিনের এইসব ইফতার বানানো এগুলা আমি ভিডিও করব না। অনেকেই দেখা যাচ্ছে যে ইফতার কিনতে পারে না, বানাইতে পারে না, তারা দেখলে খাইতে ইচ্ছা করবে, মনে কষ্ট পাবে। তো এই জন্য আর কি আমি এই ভিডিওগুলো করা কিন্তু আমার কালকের, কিন্তু আমি দিই নাই। তো যেহেতু ভিডিও করছি আজকের মতো দেই। আর এরপর থেকে আমি মানে
সেভাবেই ভিডিও করব যাতে আমার ভিডিও দেখে মানুষ কোনো কষ্ট না পায়। এটাই যেন আমি মনে রেখে ভিডিও বানাইতে পারি। আর আমার ইচ্ছা আছে যে আসলে এই রোজার মাসে রোজা থেকে আমি জুলুম করে ভিডিও বানাবো না। পারলে ভিডিও যদি ভালোভাবে বানাই দিতে পারবো, না পারলে না পারবো। আমার কোনো নাই, তাড়াহুড়া নাই যে ভিডিও আমার জানের উপরে করে ভিডিও ছাড়তে হবে। আর সেহরি লাস্ট টাইম 5:04 আমরা তো 3:30টায় উঠি, উঠার পরে ফ্রেশ হই, তারপরে ভাত রান্না করার থাকলে ভাত রান্না করি। একদিন রান্না করছি, একদিন রান্না করি নাই। তারপরে দুধ জাল দিই, তরকারি তো খাইতে চায় না, শেষ রাতে দুধ দিয়ে ভাতই খাই। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি, আপনাদের ভাইয়া, সামিরা, আমরা 3 জনাই রোজা রাখছি, নামাজ পড়ছি। আর তাহিদ তো ছোট মানুষ, তাহিদ মানে 10টা-11টা পর্যন্ত না খেয়েই থাকে। তারপর বলে রোজা আছি, তারপরে খিদা লাগে তখন ভাত খেয়ে ফেলে। আসলে ছোট মানুষ, এখনও সেভাবে সারাদিন রোজা থাকতে পারে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন সহি সালামতে যেন আমরা 1 মাস রোজা রাখতে পারি সবাই, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এবং তারাবির নামাজটা পড়তে পারি সহি সালামতে। সবাই যেন সুস্থ থাকে, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। তো সামিরা নামাজ পড়ে উঠলো, আমিও রান্না করতে যাব। তো সামিরার গায়ের এই হিজাবটা সামিরাকে অল্প দিনই হচ্ছে বানাই দিছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখানে হলো ছোট ছোট তেলাপিয়া মাছ, এই মাছ ভুনা করব। মানে তরকারি কেউ খাইতে চায় না, এজন্য আমি মাছটাই ভুনা করে রাখবো। আর হচ্ছে আমার শাশুড়ি তরকারি রান্না করছে, ওখান থেকে একটু তরকারি নিব, ওইগুলা দিয়েই খাওয়া হবে। আর এখানে আমি ইফতার বানানোর জন্য সব কিছুই রেডি করছি। আর যেহেতু ইফতারের সময় একটু তাড়াহুড়া করতে হয়, মানে তাড়াহুড়াই লেগে যায়, এজন্য একটু ব্লেন্ডারে মশলাগুলো ব্লেন্ড করে রাখছি। একটু আদা রসুন বাটছি, একটু জিরা বাটছি, একটু কাঁচামরিচ বেটে রাখছি। আর হচ্ছে এখানে ছোলার ডাল, না খেসারির ডাল বেটে রাখছি, যাতে 3-4 দিন খাওয়া যায়। 3-4 দিন পরে আবার নতুন করে করব। আসলে রোজা থেকে তো একটু জানের উপরে উঠে যায়। তো মাছ ভুনা করলাম। আর এখানে হলো শাক আর শিম দিয়ে ভাজি করা হবে, এই জন্য আমি একটু সিদ্ধ করে নিব আগে। তারপরে হলো মরিচ তেল দেবো, কারণ শাকে অনেক পানি বের হয়, তো এই জন্য আগে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে তেলে দিব। আর শিম দিয়ে শাক ভাজি অনেক মজা লাগে। আজ 2-3 দিন আগে তৃষা ভাবি ভাত ছিল, আমাকে দিছিল, অনেক ভালো লাগে। আসলে আমরা তো শুধু শাকই ভাজি, ওর মধ্যে কিছুই দিই না, শুধু লাউ শাকের মধ্যে আলু ব্যবহার করি। তো এখন দেখছি যে ভাবি এই শাকের ভিতরে শিমও ব্যবহার করে, এমনি ভালো লাগে শাক ভাজিটা খাইতে। তো আমিও সেরকম করে আজকে ভাজি করব এবং সবাইকেই দিব। কেমন হয়েছে সবাই খেয়েই বলতে পারবে। তো রান্না করে নিই। তো এখানে হলো ইফতারের টাইম হয়ে গেছে, আর সব কিছু ইফতার রেডি করছি। আসলে ইফতার দেখায় যাতে আমি কারোর মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো যতটুকু ঘরে ছিল আর কি, যতটুকু আল্লাহ তৌফিক করছে ততটুকুই আমরা ইফতার রেডি করছি। এখান থেকে ইফতার হলো কিছুটা দিব, কিছুটা একবারে তো সবাইকে দেওয়া যায় না, কিছুটা ইফতার দিব আর আমরা খাবো। তো এখানে হলো কিছু ভাত তরকারি মা আনছে, একটু মুরগির মাংস, তারপরে হলো ভুড়ি রান্না, তারপরে হলো এটা ভুড়ি রান্না নিয়ে আসছে। আর এই ভাজিটা আমারই, এটা হলো মুরগির মাংস, এটা হলো পোলা ভাত, এটা হলো সাদা ভাত, এটা হলো মাছের তরকারি, গামলা ভর্তি ভাত, আর তাহিদের জন্য কয়টা আঙুর ফল নিয়ে আসছে। তো এইগুলো আমি একটু আগলা করে রাখছি যাতে ভালো থাকে। আসলে গরমের দিন পড়ে গেছে, এখন অনেক কিছুই নষ্ট হয়ে যায়। তো এই তো অবস্থা আমাদের, আমরা সবাই ভালো আছি
আর প্রতিদিন ভিডিও দিতে পারবো কি না এটা আমি নিজেও জানি না, আর আমি অত প্যারা নিতে চাচ্ছি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।